সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। যতই দিন যাচ্ছে আমরা আমাদের সমাজের মাঝে কেন জানি অস্থিরতা বিরাজ করছে। পরিবারে, সমাজে, কর্পোরেটে আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন। আপনার সন্তান হয়তো একগলি হয়ে যাচ্ছে, আপনার সাথে হয়তো আগের মতো কথা বলছে না। আপনি হয়তো বারবার প্রশ্ন করার পরে একটা প্রশ্নের আনসার দিচ্ছে, আর হয়তো আপনি ব্যস্ততা থাকার কারণে সে কি পড়াশোনা করছে কিনা, তার স্কুলের পড়াটা সঠিকভাবে পড়ছে কিনা আপনি সেটার খোঁজ নেওয়ার হয়তো সময় পাচ্ছেন না। তো হঠাৎ করে আপনি হয়তো ভাবছেন যে কেন জানি আমার সন্তানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন। কেন হতে পারে? হঠাৎ পরিবর্তন কেন হলো? এখন একটা পরিবর্তন হবে, বয়সের কারণে পরিবর্তন হতে পারে। যখন একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করে ফেলে তখন বাবা মার কাছ থেকে আপনার সন্তান, আমার সন্তান একটু দূরে হয়ে যায়, একটু দূরে আসে। সে তার নিজের একটা জগৎ তৈরি করার চেষ্টা করে, সেটা আলাদা জিনিস। কিন্তু কিছু কিছু বিষয় অ্যাবনর্মালিটি দেখা যায় সন্তানের কাছে। সেটা কেন হতে পারে? বিভিন্ন বিষয় হতে পারে। হয়তো সে যে ক্লাসে এখন পড়ছে সেই ক্লাসটা তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, সে কম মার্ক পাচ্ছে, সে অ্যাডজাস্ট করে সামনের দিকে যেতে পারছে না, সে নিজেকে আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা আপনার সাথে সে শেয়ার করছে না। হঠাৎ হয়তোবা আপনি প্রশ্ন করছেন যে বাবা এটা কি মার্ক পেয়েছো, বা এটা কেন মানে এত কম পেয়েছো, তখন আপনি হয়তো এই প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন। কিন্তু সে এই যে আপনি প্রশ্নটা করলেন কেন এত কম মার্ক পেয়েছো, কেন তুমি ভালো করতে পারছো না, সে কিন্তু আপনি প্রশ্নটা হয়তো ভুলেই গিয়েছেন। এই এই যে প্রশ্নটা করেছেন সে কিন্তু ভুলে যায়নি। এই যে তার ভিতরে যে আস্তে আস্তে সে ওই ক্লাসে অ্যাডজাস্ট করতে পারছে না, অথবা সে যে সেকশনে পড়ছে সেই সেকশনে তার বন্ধুদের সাথে সে অ্যাডজাস্ট করে যেতে পারছে না। আর আপনার ওই প্রশ্নটা, এই তিনটা জিনিস যখন তার ভিতরে কাজ করছে তখন সে আস্তে আস্তে নিজেকে আপনার থেকে আরও দূরে সরিয়ে নিচ্ছে, মার কাছ থেকে সরিয়ে নিচ্ছে, আপনার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। একসময় সে নিজেকে ছোট ছোট বিষয়গুলো অনেক বড় মনে করছে। সে যখনই কোনো কিছু একটা পারছে না তখন বলে আমার দ্বারা হয়তোবা এটা সম্ভব না, আমার দ্বারা। আপনি যখনই বড় একটা অ্যামাউন্টের কোনো তার পড়াশোনার পিছনে খরচ করছেন আপনি এটা বলতেই পারেন, কিন্তু বলার কারণে তার রিয়্যাক্ট হয়তো আপনার আনসারটা হয়তো পাচ্ছেন না। সে হয়তো বলছে না যে বাবা খরচ করছে, লেখাপড়া করলে তো খরচ করতেই হবে, এটা বলছে না। সে কিন্তু চুপ করে রয়েছে, আপনার কথাটা নিবৃত্তি শুনে গিয়েছে। কিন্তু সে একা একা ভাবছে যে আমি আমার বন্ধুদের সাথে পড়াশোনা অ্যাডজাস্ট করতে পারছি না, আমি ক্লাসের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। ওই দিন আমার বাবা মা আমাকে প্রশ্ন করলো যে আমি এই এত মার্ক কম কেন পেয়েছি। আজকে বাবা স্কুলের টাকা হয়তো 8,000 10,000 টাকা দিতে গিয়ে আমাকে বলছে যে এত টাকা দিচ্ছি, কেন পড়াশোনা করতে পারছো না। তাহলে তো আমি কোনো কিছুই পারছি না। এইভাবে একসময় দেখা যায় সুইসাইডাল প্রবণতা কিন্তু তার মাঝে বোধ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখন হয়তো আপনি কেন এটা পরিবর্তন হচ্ছে আপনি ডিপলি একবার চিন্তা করুন আপনার সন্তানের জন্য। আর এই পরিবর্তনের ক্ষেত্রে আপনি হয়তো আপনার সন্তানের কাছে ইন্টিমেসি তৈরি করতে সম্ভব হচ্ছে না, কারণ আপনি হয়তো সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না। আপনি হয়তো যে কাজে আপনি নিয়োজিত, অর্থাৎ যে চাকরিটা করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। এই ক্ষেত্রে সবচেয়ে আমি মনে করি একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারেন, সাইকো সোশ্যাল কাউন্সিলর একজন শরণাপন্ন হতে পারেন। কারণ হলো সে সাইকো সোশ্যাল যে কাউন্সিলর রয়েছেন উনি খুব সহজে তার আপনার সন্তানের বিষয়গুলো অ্যানালাইজ করে বিস্তারিত বর্ণনার মাধ্যমে তার ভিতরে বিভিন্ন বিষয়ে উৎসাহী করে তুলতে পারে, এবং তার যে হারিয়ে যাওয়ার যে ক্ষমতাটা, হারিয়ে যাওয়ার যে তার যে প্রিভিয়াস যে একসময় ভালো একটা বিষয় ছিল সেটা ভুলেই গিয়েছে, এটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে একজন কাউন্সিলর তার ভিতরে জাগ্রত করে আবার তাকে পুনরায় সেই স্থানে নিয়ে যেতে পারে। একজন বাবা হিসাবে অথবা মা হিসাবে আপনার সন্তানের কাছে যেমন আপনি খুব ডিপলি আন্তরিক হতে পারবেন না, ঠিক তেমনি আপনি সেই জায়গায় আবার আপনার সন্তানকে ফিরিয়ে নিতে পারবেন না। এই ক্ষেত্রে একজন কাউন্সিলরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমিও একজন বাবা, এবং আপনি বাবা মা যারা আছেন সবাই ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি একটা বিষয়, সন্তানের প্রতি খেয়াল করুন। কারণ আজকাল প্রায়ই দেখবেন সুইসাইড করছি। কেন সুইসাইড করছি? আপনি দেখবেন প্রেম গঠিত বিষয় হয়তো সুইসাইড করছি, অথবা শোনার না পারার জন্য হয়তো বা সুইসাইড করছে। অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সামান্যতম তাকে কাউন্সেলিং করে তার মূল ট্র্যাকে নিয়ে এসে সুইসাইড থেকে তাকে দূরে রাখা যেতে পারে, অর্থাৎ সুইসাইড এই বিষয়টা বন্ধ করা যেতে পারে। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছে না, এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই আশা করি আমাদের পেজটি দেখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এসো সচেতন সোসাইটির সাথে সাথে এই কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি ছিলাম জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী এবং সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।